বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন অফিসে বা পরিবারে সবচেয়ে ভালো মানুষটাই বেশিরভাগ সময় হেরে যায়, আর যে একটু চালাক, একটু হিসেবি সে টিকে থাকে। আজকে আমরা জানবো 2000 বছর আগের একজন চিন্তাবিদ আর 500 বছর আগের আরেকজন চিন্তাবিদ এই একই প্রশ্নে কি উত্তর দিয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা, তাদের সেই উত্তর আজও আপনার নিজের জীবনে কাজে লাগবে। একদিকে আছেন চাণক্য, প্রাচীন ভারতের একজন দার্শনিক, শিক্ষক আর রাজনীতিবিদ, যিনি লিখেছিলেন অর্থশাস্ত্র নামের একটা বই। অন্যদিকে আছেন নিকোলো ম্যাকিয়াভেলি, ইতালির রেনেসাঁ যুগের একজন কূটনীতিবিদ, যিনি লিখেছিলেন দ্য ফিঞ্চ নামের বইটা। দুজনের মধ্যে হাজার বছরের দূরত্ব, ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি, কিন্তু দুইজন একটা জিনিস নিয়ে মাথা ঘামিয়েছিলেন: ক্ষমতা। আর মজার ব্যাপার হলো, দুইজন প্রায় একই সিদ্ধান্তে পৌঁছেছিলেন, যদিও দুইজনের প্রশ্নটা ছিল সম্পূর্ণ আলাদা। চাণক্যের প্রশ্নটা ছিল কিভাবে একটা রাষ্ট্রকে রক্ষা করা যায়, আর ম্যাকিয়াভেলির প্রশ্নটা ছিল কিভাবে একজন শাসক তার ক্ষমতা ধরে রাখতে পারে। একজন ভাবছেন পুরো রাষ্ট্রের কথা, আরেকজন ভাবছেন একজন মানুষের টিকে থাকার কথা। আর এই ছোট পার্থক্যই তাদের চিন্তা ভাবনাকে দুইটা আলাদা রাস্তায় নিয়ে গিয়েছিল। চাণক্য বলতেন ক্ষমতা কোনো সাজসজ্জার জিনিস না, এটা একটা দায়িত্ব। তিনি বলতেন একজন দুর্বল শাসক শুধু নিজেকেই ধ্বংস করে না, তিনি পুরো রাজ্যটাকেই বিপদের মুখে ফেলে দেন। তার কাছে রাজনীতির শুরুটা হয় সুরক্ষা দিয়ে, শৃঙ্খলা দিয়ে, কৌশল দিয়ে। তিনি বলতেন একজন শাসককে অবশ্যই তার চারপাশের মানুষদের গভীরভাবে বোঝা দরকার। মন্ত্রীরা কি চায়, বন্ধুরা কতটা বিশ্বস্ত, শত্রুরা কি পরিকল্পনা করছে, গুপ্তচররা কি খবর আনছে, সাধারণ মানুষ কি ভাবছে, আর মিত্ররা কতটা নির্ভরযোগ্য। কারণ চাণক্যের মতে রাজনীতি কখনো আবেগ দিয়ে চলে না, এটা চলে স্বার্থ দিয়ে। যেই শাসক এই সত্যটা বুঝতে পারে না, সরল মনে সবাইকে বিশ্বাস করে ফেলে, সে একদিন হয়ে ওঠে তীব্র বুদ্ধির মানুষের সহজ শিকার। এবার আসি ম্যাকিয়াভেলির কথায়। তার চিন্তা ভাবনাটা ছিল একদম উল্টো দিক থেকে। তিনি বলতেন কোনো শাসকের উদ্দেশ্য যতই ভালো হোক না কেন, সেটা দিয়ে তাকে বিচার করা ঠিক না। তাকে বিচার করতে হবে তার ফলাফল দিয়ে। কারণ যেই শাসক নিজেই টিকে থাকতে পারে না, তিনি আর কাউকেই রক্ষা করতে পারবেন না। ম্যাকিয়াভেলির একটা কথা খুব বিখ্যাত: কৌশল ছাড়া ভালো মানুষই শত্রুর হাতে গিয়ে দুর্বলতায় পরিণত হয়। তিনি আরো বলতেন মানুষ শুধু সত্যকে অনুসরণ করে না, মানুষ অনুসরণ করে যা দেখতে ভালো লাগে, যেটাকে বলে অ্যাপারনেস। তাই একজন শাসককে বুঝতে হবে ভয় কিভাবে কাজ করে, অনুগত্য কোথা থেকে আসে, সুনাম কিভাবে তৈরি হয়, সময় হিসাব কতটা গুরুত্বপূর্ণ, আর মানুষ তার সম্পর্কে কি ধারণা পোষণ করছে। কারণ ম্যাকিয়াভেলি বিশ্বাস করতেন মানুষ ক্ষমতা সম্পর্কে যা বিশ্বাস করে, সেই বিশ্বাসটাই একসময় আসল ক্ষমতা হয়ে দাঁড়ায়। তাহলে বুঝতেই পারছেন দুইজনের রাস্তা সম্পূর্ণ আলাদা। চাণক্য একজন স্থপতির মতো চিন্তা করতেন। তিনি একটা মজবুত রাষ্ট্র বানাতে চান, যেখানে থাকবে শক্তিশালী শাসন ব্যবস্থা, আইনের শৃঙ্খলা, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। তার প্রশ্ন ছিল রাজ্যটা স্থিতিশীল থাকবে। আর ম্যাকিয়াভেলি চিন্তা করতেন একজন চিকিৎসকের মতো, যিনি বিপদ চেনেন। তিনি নজর রাখতেন মানুষের ধারণা, ভয়, সময়, ছদ্মবেশ আর হুমকি দূর করার উপর। আর ম্যাকিয়াভেলি চিন্তা করতেন একজন চিকিৎসকের মতো, যিনি বিপদ চেনেন। তিনি নজর রাখতেন মানুষের ধারণা, ভয়, সময়, ছদ্মবেশ আর হুমকি দূর করার উপর। তার প্রশ্ন ছিল কিসের শাসকটা নিজে টিকে থাকবেন। কিন্তু এই দুইজনের মাঝখানে লুকিয়ে আছে আসল শিক্ষাটা। দুইজনেই একটা কঠিন সত্য মেনে নিয়েছিলেন: রাজনীতি কখনো নিষ্পাপ হয় না, শুধু ভালো উদ্দেশ্য নিয়ে কিছু করলেই হয় না। বুদ্ধিমত্তা ছাড়া নৈতিকতা একদম অসহায় হয়ে পড়ে, সংযম ছাড়া ক্ষমতা হয়ে উঠে বিপজ্জনক। তাই একজন প্রকৃত নেতার প্রয়োজন হয় দুটাই একসাথে: চাণক্যের সেই শৃঙ্খলা আর দূরদর্শিতা, আবার ম্যাকিয়াভেলির সেই বাস্তববোধ আর সতর্কতা। এবার একটু ভাবুন তো, এই পুরো তত্ত্বটা কি শুধু রাজা বাদশাদের জন্যই প্রযোজ্য? আসলে একদমই না। আপনার অফিসে যে মানুষটা শুধু ভালো কাজ করে যায় কিন্তু নিজের
কারো কাছে তুলে ধরে না, বসের সাথে সম্পর্ক তৈরি করে না, যে চাণক্যের ভাষায় বলতে গেলে নিজের চারপাশের মানুষদের বুঝতেই পারছে না। আবার যেই মানুষটা শুধু নিজের ইমেজ তৈরি করে যায় কিন্তু আসল কাজে কোনো ফলাফল দিতে পারে না, সেই ম্যাকিয়াভেলি সেই সতর্কবার্তার শিকার হয়ে যায়। কারণ ফলাফল ছাড়া শুধু ইমেজ একদিন ধসে পড়ে। সফল মানুষগুলো তারা কিন্তু ঠিক এই দুটার মাঝামাঝি একটা ভারসাম্য খুঁজে বের করে। তারা কাজও করে, আবার নিজের কাজটা মানুষের সামনে সঠিকভাবে তুলে ধরে। তারা ভালো মানুষও থাকে, আবার নিজের স্বার্থ আর নিরাপত্তার কথাও ভুলে যায় না। এটাই আসলে চাণক্য আর ম্যাকিয়াভেলির সবচেয়ে বড় শিক্ষা। ভালো মানুষ হওয়া আর বোকা মানুষ হওয়া কখনো এক জিনিস না। আপনি ভালো থাকতে পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার চারপাশে কার কি স্বার্থ আছে। আপনি সৎ থাকতে পারেন, কিন্তু আপনাকে জানতে হবে মানুষ আপনাকে কিভাবে দেখছে আর সেই দৃষ্টিভঙ্গিটা কিভাবে তৈরি হয়। কারণ চাণক্য আর ম্যাকিয়াভেলি দুজনেই একটা বিষয়ে একমত ছিলেন, ক্ষমতা কখনো নিষ্পাপদের হাতে নিরাপদ থাকে না। ক্ষমতা শুধু তাদের হাতেই টিকে থাকে যারা বোঝে এটা কিভাবে কাজ করে। আপনার কি মনে হয় আপনার নিজের জীবনে আপনি কি নিজেকে চাণক্যের মতো মনে করেন নাকি ম্যাকিয়াভেলির মতো? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন।